নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2024 সালে অন্নপূর্ণা জয়ন্তী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পুজো বিধি। যদি আজকের পর্বটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, কথাই আছে যে অন্নপূর্ণা জয়ন্তীর দিন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। রান্নাঘর নোংরা রাখা একদমই উচিত না। খাবারকে সম্মান করা উচিত। খাবারের অপচয়, অসুখী হন মা অন্নপূর্ণা, তাই এই দিন খাদ্য দান করা অতি উত্তম। এই বছর অর্থাৎ 2024 সালে অন্নপূর্ণা জয়ন্তী সম্পর্কে এবার আমরা একটু জেনে নেব। বন্ধুরা, প্রতি বছর মার্গশীর্ষ মাসে পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণা জয়ন্তী পালিত হয়। এই দিনে অন্ন ও সম্পদের দেবী মা অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। এছাড়া তার জন্য ব্রত পালনও করা হয়। এই দিন ব্রত সংকল্প নিয়ে উপবাস পালন করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ সেই ভক্তের উপর সারা বছর বর্ষিত হন। তার কৃপায় খাদ্য ও অর্থের ভাণ্ডার পূর্ণ থাকে। এর সঙ্গে জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাই শুভ দিনের শুভ উপলক্ষে ভক্তরা ভক্তি সহকারে দেবী অন্নপূর্ণা পুজো করে থাকে। তাহলে আসো বন্ধুরা, এইবার আমরা জেনে নিই অন্নপূর্ণা জয়ন্তী শুভ তারিখ, শুভ সময় ও শুভ যোগ সম্পর্কে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 14 ডিসেম্বর বিকেল 4:58। এই পূর্ণিমা তিথি শেষ হবে 15 ডিসেম্বর দুপুর 2:31। উদয় তিথি অনুসারে বন্ধুরা মার্গশীর্ষ পূর্ণিমা পালিত হবে 15 ডিসেম্বর। এর পাশাপাশি 15 ডিসেম্বর আবার অন্নপূর্ণা জয়ন্তীও পালিত হবে। তাহলে বুঝতেই পারছো যে 15 ডিসেম্বর অন্নপূর্ণা জয়ন্তী পালিত হবে। বন্ধুরা, এই বছর অন্নপূর্ণা জয়ন্তীর দিন একটি শুভ যোগ তৈরি হয়েছে। এই যোগ সারা দিন স্থায়ী থাকবে। মার্গশীর্ষ পূর্ণিমার বিরল শিববাস যোগ তৈরি হয়েছে। এই যোগে ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতী আরাধনা করলে সেই ভক্তের সকল প্রকার সুখ লাভ হয়। সেই সঙ্গে খাদ্য ও সম্পদের পরিমাণও বৃদ্ধি পায়। বন্ধুরা, মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। এরপরে শিব শক্তিকে প্রণাম করে দিনটি শুরু করতে হবে। তারপরে ঘর দোর পরিষ্কার করে দৈনিক কাজ থেকে অবসর নিয়ে গঙ্গাজল যুক্ত জল দিয়ে স্নান করতে হবে। এখন স্নানের পর লাল বা সাদা কাপড় পরে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। তারপর শিবের অভিষেক করতে হবে। তারপর বন্ধুরা, পুজো ঘরে পঞ্চ উপচার করতে হবে। আচার অনুসারে ভগবান শিব ও মাতা অন্নপূর্ণার পুজো করতে হবে। শিব ও মাতা পার্বতীকে বাড়িতে রান্না করা খাবার নিবেদন করতে হবে। এই সময় মা পার্বতীর চালিসা পাঠও করতে হয়। পুজো শেষে ভগবান শিব ও পার্বতীর আরতি করতে হবে এবং এই দিনে অবশ্যই রান্নাঘরে উনুনের পুজো করতে হয়। সেই সঙ্গে উনুনে কুমকুম, চাল ও ফুল দিয়ে পুজো করে ধূপ জ্বালিয়ে মাতা অন্নপূর্ণার অন্ন ও সম্পদের বৃদ্ধির প্রার্থনা করতে হয়। এইভাবে ঘরোয়াভাবে অন্নপূর্ণা জয়ন্তী পালন করতে হয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।